তো এখান থেকে যদি আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন এই জায়গায় ক্লিক করি, বারবার ক্লিক করলেও আমাদের এই প্রোফাইলের মধ্যে রাখবে। ঠিক আছে, তো আমরা এইভাবে না যদি আমরা এই যে থ্রি ডট আছে না, থ্রি ডট ডট না, এটা নাম আছে, তাই না? এখানে ইন্টারেস্টে এখানে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে কি বলতেছে, ম্যানেজ ক্যাম্পেইন আছে না। তো ম্যানেজ ক্যাম্পেইনের এখান থেকে আমরা কোথায় যাবো দেখেন, এই যে জায়গায় অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে যাব। তারপরে দেখেন আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে আসছে, এটা হচ্ছে ওভারভিউ। আপনি ক্যাম্পেইন যদি রান করেন তাহলে এখানে ওই ক্যাম্পেইনের যে রেজাল্টগুলো এখানে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, তাই না? আমরা সরাসরি এই জায়গায় আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট থিম ফর অ্যাড, তারপরে কি আছে, ক্রিয়েট থিম ফর আইডিয়া অ্যাড। ঠিক আছে, তারপরে ক্রিয়েট থিম ফর কলেজ অ্যাড, তাই না? আমরা যদি এখন চাই যে আমরা সরাসরি অ্যাড অ্যাকাউন্টে যাব না, আমরা এখান থেকে অ্যাড রান করব, তাহলে কি করতে হবে, ক্রিয়েট থিম ফর অ্যাড এ যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের পিন করতে বলতেছে। ঠিক আছে, এই জায়গায় আবার পিন করতে বলতেছে। তারপরে আমরা যেভাবে এক কথায় যেভাবে আমরা পিন করি ওইভাবে আমরা এখানে পিন করে দিই। তারপরে দেখেন এখানে কি আছে, আউটার টেক্সট, এটা কি বলে, এটা কেন ইউজ করে বলেন তো? এই আউটার টেক্সট কেন ব্যবহার করে? ছবি বা ইমেজের বিষয়ে শর্টকাটে। আচ্ছা, ছবি বা ইমেজের বিষয় না, যারা স্ক্রিন রিডার ব্যবহার করে, স্ক্রিন রিডার আপনার হচ্ছে যারা এই যে চোখে দেখতে পায় না তারা কিন্তু স্ক্রিন রিডার ইউজ করে, তাই না? যে আপনারা লেখাগুলো পড়ে দেয়। তো এইটা তাদের জন্য যে যারা চোখে দেখতে পারে না কিন্তু স্ক্রিন রিডার ইউজ করে, তারা যদি এই আপনার ছবিটা ওপেন করে আপনার এই ছবি সম্পর্কে তাদেরকে পড়ে শোনাবে। ঠিক আছে, এখানে ওই ডিসক্রিপশনটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এভাবেও অ্যাড রান করতে পারি। আমরা এইভাবে অ্যাড রান না করে আমরা সরাসরি কি করবো, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবো। অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পরে দেখেন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে না, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের এখানে ক্যাম্পেইনে নিয়ে চলে আসছে, তাই না? মানে কি লেখা আছে, তো ক্রিয়েট ক্যাম্পেইনটা আচ্ছা, তারপরে এখানে কি আছে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা এবার দেখেন এখানে কি সিস্টেমের আছে, দেখেন এখানে কি আছে, বিল্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? আর তারপরে এখানে কি আছে, গাইড কনসিডারেশন, তাই না? আচ্ছা তারপরে গ্রেট কনভারসেশন, তাই না? তো এখান থেকে আমরা যে রিলেটেড অ্যাড রান করবো এটা আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন আমরা টুইটারে অ্যাড রান করছি, তারপরে ইনস্টাগ্রামে, তারপরে ফেসবুকে, ওইখানে এক একটা এক এক রকম ভাবে ছিল না, এখানে এসে দেখেন এটা আবার আরেক রকম পাচ্ছি, কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু ছিল, তাই না? এখান থেকে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিতে পারেন বা এখানে কনসিডারেশন নিতে পারেন অথবা কনভারসেশন নিতে পারেন। তো আমরা যদি এখান থেকে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট আমরা কি করবো, মানুষের কাছে পৌঁছাবো, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবো, তাই না? তারপরে দেখেন এখানে কি আছে, ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলস এর এখানে আইসা দেখেন ক্যাম্পেইন নেম, এখান থেকে আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে দিব। ঠিক আছে, ক্যাম্পেইনের নাম দিব। তারপরে আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ রাখবেন না বন্ধ রাখতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করুন। যেহেতু আমি ক্যাম্পেইন ক্রিয়েট করব সেই ক্ষেত্রে কি আমার রান করব, সেক্ষেত্রে আমার অ্যাক্টিভটা সিলেক্ট থাকবে। আর যদি মনে করি যে আমি এখন আপাতত সেটআপ করে রাখবো, পরবর্তীতে রান করবো, সেক্ষেত্রে আমরা ক্লোজ করতে পারি, তাই না? আচ্ছা, ক্যাম্পেইন বাজেট এন্ড শিডিউল, দেখেন এখানে কি বলতেছে, বাজেট টাইম ডেইলি, আমরা এখানে চাইলে ডেইলি দিতে পারি, লাইফ টাইম দিতে পারি। তাহলে ফিক্সড ডেইলি, ফিক্সড ডেইলি বলতে যেমন ধরেন আপনার $5 দেয়া আছে ডেইলি, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় কি হয়েছে, $5 $2 বেশিও কাটছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা ফিক্সড দিব, এখানে আমরা ফিক্সড দিতে পারি, তাই না?
যে আমার $5 দেবে, $5 আমার কাটতে হবে, তার বেশি আমি দিব না। তাহলে আমরা ফিক্সড যেটা আছে ওটা আমরা সিলেক্ট করব। তো আমরা ডেইলি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে কি বলতেছি ডেইলি স্পেন্ড $10। আমি যদি এখানে $5 দেই তাহলে দেখি কি হয়, $5 দিলেও আমার এখানে নিবে, ঠিক আছে। তো আমাকে সাজেস্ট করছে $10 করে দিতে যে পার ডে। আচ্ছা, তারপরে এখানে ক্যাম্পেইন শিডিউল, তাই না? আপনি কন্টিনিউ চালাতেই থাকবেন নাকি হচ্ছে একটা সময় বন্ধ রাখবেন, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো আপনি দেখেন এখানে সিলেক্ট করার পরে কি আছে দেখেন তো, রান অন স্পেসিফিক ডেটস, তাই না? এটা আমরা সিলেক্ট করলে এটা আমার আজ কয় তারিখ, 6 তারিখ না? 6 তারিখ এখানে 5টা 24। আচ্ছা, আমি ধরে 5টা বিকাল 5টার দিকে আমার একটা শুরু হবে এবং শেষ হবে, এটা অপশনাল, আপনি দিতেও পারে নাও পারে। ধরেন আমি 4 দিন চালাবো, তো 4 দিন না, আমাকে কি বলছে মিনিমাম 14 দিন চালাইতে বলতেছে। আমি এখান থেকে 14 দিনই দিব। আচ্ছা, এগুলা দেওয়ার পরে টাইমটা যে আমার অ্যাড শেষ হবে কি 5টার দিকে, তাই না? আমি যেহেতু 5টার দিকে অ্যাড শুরু করছি, ওই 5টার দিকে আমি কি করব, শেষ করব। আর বাজেট অ্যাডজাস্টমেন্ট দেখেন এখানে আপনি যদি এখানে অ্যাডজাস্ট করে দিতে চান তাহলে এখান থেকে আপনি করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি অ্যাডজাস্ট করব না, আমার যেভাবে চলছে সেভাবে চলবে, তখন ধরেন এখানে কি বলতেছে বাজেট ডেট রেঞ্জ। আপনি যদি মনে করেন যে এই এত তারিখে এতটার সময় আমার $এত করে খরচ হবে আর $এত করে আমি খরচ করতে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি মনে করেন যে না আমি এটা করবো না, তাহলে এটা সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে। তারপরে ইউআরএল ট্র্যাকিং, আপনার এই যে অ্যাড রান করতেছেন এই অ্যাডের পারফরম্যান্সটা দেখার জন্য আমাদের ট্র্যাকিং করতে হবে না? এই যে পারফরম্যান্স বলতেছে, আমরা যখন এই যে পিক্সেল সেটআপ করছি না ফেসবুকে অ্যাডে, ওইভাবে যদি আমরা ট্র্যাকিং করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর যদি মনে করেন যে না করবো না, তাহলে দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাবো কোথায়, কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করবো, করার পরে এবার আসছে কি দেখেন অ্যাড গ্রুপ নেম, ঠিক আছে। আচ্ছা, আমরা ফেসবুকে পাইছি কি অ্যাড সেট, আর টুইটারে পাইছি কি অ্যাড গ্রুপ। এখানে অ্যাড গ্রুপ নেম আপনি যদি মনে করেন যে একাধিক অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, এই যেখান থেকে অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু একটাই থাকবে সেক্ষেত্রে আমরা এখানে নাম চেঞ্জ করতেও পারি আবার নাও পারি, ঠিক আছে। আচ্ছা, টার্গেটিং ডিটেইলস দেখেন এখানে সুইচ টু ডিফল্ট সেটআপ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার কান্ট্রি আছে না, কান্ট্রি এখানে আপনার যে বলছি আমার অ্যাকাউন্টটা কোন দেশ থেকে ইউজ করতেছি, কোন দেশ সিলেক্ট করা আছে, সেই ক্ষেত্রে এখান থেকে আমার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট কোন দেশে আর ব্রাঞ্চ করতে যাচ্ছে সেই দেশটা অবশ্যই আপনার ক্লায়েন্ট বলে দিবে, জানায় দিবে, তাই না? কোন সিটিতে, ওখান থেকে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তো ইউএস আছে, ইউএসএ রাখলাম। তারপরে এজেস, এখানে আইসা আপনার অল এজেস রিকমেন্ড করতেছে, তো আপনি চাইলে এখানে 18+ যেহেতু আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে কি 18 বছর ইয়ার দেওয়া থাকে, তো এখান থেকে আপনি দিতে পারেন। এটাও আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। তারপর ইন্টারেস্ট অর কিওয়ার্ড সাজেশন অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও পারেন। এটা হচ্ছে ওই যে আমরা গত যেগুলো অ্যাড রান করতে গেছে ওখানে আলাদা আলাদা করে ছিল না, ইন্টারেস্ট কিওয়ার্ড এগুলো আলাদা করেছিল, এখানে কি এক জায়গায় আছে। তো এটা বুঝতে পারছেন তো নাকি, ইন্টারেস্ট আর কিওয়ার্ড? Yes, sir.
বুঝছেন? তারপরে এখানে আছে কি দেখেন, সুইচ টু ম্যানুয়াল সেটআপ। আপনি যদি ম্যানুয়ালি সেটআপ করতে চান সেক্ষেত্রে আপনার সুইচ টু ম্যানুয়াল সেটআপে ক্লিক করতে হবে। ম্যানুয়াল সেটআপে ক্লিক করলে সুইচ টু ম্যানুয়াল সেটআপে গেলে এটা আপনার নিজে নিজে নিজের মতো করে সেটআপ করতে পারবে। তো ম্যানুয়াল সেটআপে যাওয়ার পরে এখানে দেখেন টেমপ্লেট বলতেছে, আমরা যদি টেমপ্লেটে এখানে ক্লিক করি, আমার যেহেতু টেমপ্লেট ক্রিয়েট করা নাই সেক্ষেত্রে এই জায়গায় থাকবে না। তো আমার এখানে দেখেন সেট নিউ টেমপ্লেটে যদি ক্লিক করি, এখান থেকে টেমপ্লেটের নাম দিয়ে এই যে আপনার যে হচ্ছে ডেমোগ্রাফি সিলেক্ট করলাম না ডিফল্ট ভাবে, ওইটা এখানে ম্যানুয়াল করতে পারবেন। তো দেখেন এখানে ডেমোগ্রাফি এখানে আইসা এই যে এটা ম্যানুয়াল সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে এটা আগুন হয়ে চলছে। এখানে আমরা নিউ টেমপ্লেটে ক্লিক করব, তারপরে এই জায়গায় আমাদের একটা নাম দিতে হবে। হ্যাঁ, নাম দিয়ে আমরা এখানে এটাকে সেভ দেব। ঠিক আছে, দেখেন কি বলবেন। চোখে পানি দিয়েছেন যান। যাও 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 মুখে লাগে চোখে পানি থাকবে। হা করে মুখে চোখে ঠিক আছে, তারপরে দেখেন এখানে নিচের দিকে কি আছে, অডিয়েন্স লিস্ট। ঠিক আছে, যদি আপনার অডিয়েন্স লিস্ট আগে থেকে থাকে তাহলে প্রথম অপশনটা আমরা সিলেক্ট করব। আর যদি আমাদের অডিয়েন্স লিস্ট না থাকে সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করব। এখান থেকে আপনার অডিয়েন্স লিস্টের নাম দিবেন। ঠিক আছে, ধরেন আপনি নাম দেই আচ্ছা। তারপরে এখানে সাইট ডিজিটাল আছে, তারপরে কি আছে কাস্টমার লিস্ট। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে আপনি কোনটা চাচ্ছেন, যে সাইট ডিজিটাল দের আপনি টার্গেট করবেন না হচ্ছে আপনার কাস্টমার যারা তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করবেন। তো এখান থেকে আপনার ওইটা সিলেক্ট করবেন। তো ধরেন আমি কোনটা যদি সিলেক্ট না করি তাহলেও কোনো সমস্যা নাই। দেখেন এখানে কি বলছে ইনক্লুড লিস্ট। আমি যদি ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে ইনক্লুড লিস্টটা সিলেক্ট করব। আর যদি এক্সক্লুড লিস্টটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে, মানে আমি এই লিস্টটা সিলেক্ট করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, এখান থেকে অডিয়েন্স ডিসক্রিপশন এখানে লিখে দিবেন। ঠিক আছে, মানে অডিয়েন্স সম্পর্কে কিছু লিখে দিবেন, সেটা লিখলেও চলবে না লিখলেও চলবে। এগুলো দেওয়ার পরে তারপর এখানে দেখেন কি বলেছে পিন আইডি। তো পিন আইডি অথবা অ্যাড আইডি এগুলা এখানে দিয়ে দিবেন। দিলে সেট ক্রিয়েট করলে আপনার একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। মানে আপনি যে অ্যাডের অডিয়েন্স গুলোকে আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি দেখেন ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ড।
এটা তখন আমরা আলোচনা করলাম, তাই না? যে কিওয়ার্ড ওটার না এটা কি থাকে, আলাদা আলাদা করে থাকে, এখানে এক জায়গায় আছে, তাই না? আচ্ছা, প্লেসমেন্ট আর ট্র্যাকিং। প্লেসমেন্টটা কি, যে আপনারা একটা কোথায় দেখাতে চাচ্ছেন, আর যদি ট্র্যাক করতে চান সেক্ষেত্রে ট্র্যাক এরিয়াটা সিলেক্ট করবেন, ঠিক আছে? অপটিমাইজেশন এন্ড ডেলিভারি, এখান থেকে এটা অপশনাল, এটা দরকার নাই। মানে তারপরে এতে ফ্রিকোয়েন্সি আমরা সিলেক্ট করছিলাম না টুইটার অ্যাডে, এখানে এইভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক আছে। তারপরে দেখেন অ্যাড গ্রুপ ফ্রিকোয়েন্সি টার্গেট, এই যে দেখেন আপনি অপশনাল দিতে পারেন, উইকলি দিতে পারেন, মান্থলি দিতে পারেন, ঠিক আছে? এটা আপনি এখান থেকে যেটা ইচ্ছা এটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন বন্ধ চলছে? বন্ধ। তাহলে আবার প্রয়োজন সাতাই ঘন্টা শোনাইলাম। ভালো আছেন? দিবে সেই না। না, আমি ভালো নাই। কেন? বিল হচ্ছে কত বছর কত পরিমাণে অধৈর্য তুমি সেটা কল্পনা করতে পারি। মানে আপনার ব্যবহারে আমি আর কি খুব হতাশ। আমরা কি আপনাদেরকে বলি নাই আমরা দেবো না? ওইটা না স্যার, এখন আমরা তো রাজশাহী ব্যাংক বা অন্যান্য ব্যাংক, নাটোর ব্যাংক বা অন্যান্য ব্রাঞ্চে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না স্যার। আমরা কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এখন ওরা যা দেখাচ্ছে আমরা তো ওটাই বলছি স্যার। আমরা তো এর থেকে বেশি কিছু বলি এত না। অধৈর্য আমার কি আছে? আমরা কি কোন কোন সময় দেয়নি? বিগত খোঁজ নিয়ে স্যার, আপনি নিজেও হ্যাঁ, ভালোভাবে ওটা তো এখন বলা লাগে। স্যার যখন বলছেন বুঝতে পারছেন বিগত বছর আমি যদি আজকে না আসি আপনি কিছু করতে পারবেন? না, আমি তো আপনি ওটা বলি বলছেন না। আমরা কিছু করতে পারবেন? ওটা বলি না। তাহলে এরকম কথাবার্তা বলেন। আপনি বললেন যে আমার বুঝি না, স্যার যখন বললাম বুঝলাম তখন হচ্ছে আমি ওই অন্য ল্যাব তো আর কোনো কিছু বলে না, আপনার কোনো অত ইয়ে বলেন না, আপনাদের কোন জিনিসটা আমি দিই না। এটা হচ্ছে 2008 পাস ওদের এবারে ওদের ব্রাঞ্চে খুব কম কাজ থাকে, ওরা আগে ভাগে দিয়ে দেয়। বুঝতে তো হবে যে সব কিছু এখন হচ্ছে এখানে আসলে মেইনটেইন তো আছে। আরো কিছু মেইনটেইন করতে হয়। আমাদের তো কেনা আছে, কিন্তু ওদের সময় করে দিতে আমরা দিতে পারি না। আমি তো বলে দিচ্ছি যে আপনাদের সামনে দেবো, দেখেন 3 মাসের গত মধ্যে 2 মাসে কি দেখো, 2 মাসে গিভ এবং আমাদের ইয়ে আছে, স্টোরে আছে। স্যার আমি দিব না কেন? তুই ধৈর্য ধরতে হবে ভাই, অধৈর্য হলে আমি কি বলবো, বলার মতো কিছু নাই। আপনাদের তো ব্যবহার আচ্ছা আপনাদের এখানে ফার্স্ট হয়েছেন কে? স্যার তো আসেনি, এটা কি বল আসেনি। ফার্স্ট আসে নাই, না। সেকেন্ড আসে নাই, তার থার্ড হয়েছে কে? থাকবে। সেকেন্ড রবিন মাহমুদ ইসলাম। এই থার্ড হয়েছে স্যার, দেন আপনি ক্লাসে আসুন। দেন আপনি আমি সিরিয়াস তো আছি। না না আপনি আর এখানে আছেন দাঁড়ান। আরে নিতে না, নিতে না। ক্লাস হয়ে গেল। দেওয়ার কথা ছিল ফার্স্টের জন্য শুধুমাত্র, ঠিক আছে? এখন যেহেতু আপনারা সেকেন্ড থার্ড হয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা সম্মানিত করার জন্য আমাদের একটা কিছু দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের যারা হচ্ছে ফার্স্ট হয়েছে, এখন হচ্ছে সেকেন্ড। আমি সেকেন্ডটা দুইটাই দিলাম, ঠিক আছে? আশা করি আপনারা ভালো ব্যবহার পাবেন। আমি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আগামী দুইটা পর্যন্ত আমাদের প্রোডাক্ট কেনা আছে না, আপনাদের গিফট কেনা আছে। বুঝতে পারছেন? কিন্তু আপনারা হয়তো জানেন না, আপনাদের যে আপনাদের পিকনিক আমি হয়, চাইছিলাম, সত্যি কথা আর ওইটা আসলে ওইভাবে বলতে চাইনি, হয়তো ও আসলে বলছে একটা এটা নতুন বেড়েছে। আমি সত্যি কথা লিচু নিয়ে আসতে হয়েছিলাম যে সবাইকে সম্মানিত করার জন্য একটা করে হলে লিচু পাবো, কিন্তু কালকে গ্রুপে দেখার পর আসলে না স্যার, মন থেকে ওটা একটা বেড়ে ও ওইভাবে ইন্ডিকেট করে বলেনি স্যার, ওইভাবে আসলে না ভাই, আসলে ইন্ডিকেট করে বলে আসলে ওইটা বলছে, তাই আপনি করে ঠিক আছে বলতে পারেন যে হ্যাঁ, আমার ব্রাঞ্চ আছে স্যার, দিচ্ছে স্যার। আমাদেরকেও দেন, কিন্তু আমাদের গ্রুপে কথাবার্তা আমি মানে প্রতিটা হয়তো বা জানেন কিনা, প্রতিটা এসএমএস আমি এ টু জেড করি। আমি বললাম আসলে ওইভাবে বলতে চাইনি ও আসলে ওই জিনিসটা আসলে বুঝতে হবে, আপনাদের বুঝে বুঝে আছে। আপনাকে লাস্টের দিকে স্যার ওটা পরে বুঝাই বললাম, তো পরে বুঝাই না, আপনাদেরকে একটা কথা বলছেন, আপনাদেরকে আমি বলে দিয়েছি কি সমস্যা শুধু আমাকে জানান। আপনারা যদি আপনারাই আপনারা আলোচনা করেন সমাধান পাবেন। আমি আজকে না করতে পারবো, আমি আগামী 1 মাস না হলে তো কিছু করতে পারবেন না। এটা কি কোথাও রুলস আছে যে আপনার খুব ফার্স্ট সম্মানিত করার জন্য আমরা করি? আসলে ওইভাবে আমি আমিও কথা দেখলাম দিয়েছিলাম শুধু ফার্স্ট কে দেবো, আমি সকালে এসএমএসটা দেখলাম আর কি, আমি কথা দিয়েছিলাম এটা, কিন্তু আমার মনে মনে নিয়ে ছিল যে আমি প্রত্যেককেই আমি একটা একটা করে কিছু না কিছু দেবো। আমাদের কথাবার্তা এবং আদর্শ করার জন্য বুঝি করতে পারলাম না। আসলে
বুঝছেন? ঠিক আছে। আসুন। সবাই মনে করছে কি জানে, যখন আমি তোকে ইয়ে করে দিচ্ছি। না হইলে স্যার সবাই মনে নাইলে করছে আমরা আছি। আরে না, ওইটা হুদায় কিছু না, ওইটাই ছোট একটা বিষয় নিয়ে ওইটা আর বড় পরিচয় নিয়ে গেছে। কথা বলার কোনো দরকার আছে? আমার যেটা বলার আমি বলছি, আমি ইংরেজিতে একটা কথা বলবো না, আমি ইংরেজি বলবো আর দেখবো না। এটা বুঝতে পারছি স্যার, তাই করে। ওদের কাজ হচ্ছে গোটা লেভেল, আমার কাজ হচ্ছে আমার লেভেল। সুষ্ঠুভাবে আসে যদি এরকম বেশি রাফ বিহেভ করে ওরকম, তাহলে তো পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ এই ওইটা না, নাজিরপুরের বই খাওয়া, নাজিরপুর আপডেট, হ্যাঁ কেটা বাস ম্যাডাম। ভাই একদিন লিচু নিয়ে এসো ভাই। তবে আমি একটা কথা কি জানো, উচিত কথা বললে কত কথা শোনা যাবে? আমি তো বলছি, আমি কথা শুনেছি, কথা বলা থামবো না। এই দেখেন ব্যাগটা যে দিল, অন্যান্য সব ব্রাঞ্চে যেগুলো হলো পেজ আছে, সব পেজে হচ্ছে ওই ব্রাঞ্চে সিলেক্ট করে রাখছে। আমরা যদি কাস্টম করতে চাই তাহলে এখানে কাস্টম সিলেক্ট করে দিয়ে টার্গেট সিপিএম রেট আমরা এখানে বসায় দিতে পারি, ঠিক আছে? কস্ট পার, ঠিক আছে? এখানে আমরা যদি দিয়ে দেই, দেখা গেল কি যে আমি ধরেন একটা রেট সিলেক্ট করে দিলাম যে 10 সেন্ট, 20 সেন্ট বা 50 সেন্ট বা 25 সেন্ট, এইভাবে যদি আমরা দেই তাহলে এখান থেকে দিতে পারবো। আর যদি মনে করি না আমরা বিডিংটা সিলেক্ট করবো না, সেই ক্ষেত্রে আমরা এখানে রিকমেন্ড যেটা করছে আমরা ওটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তারপরে এবার দেখেন গেলাম পানি খাইতে, পানি না খাই চলে আসছি। স্যার এরপর নাম স্যার, আমিও যাবো স্যার, আপনি গেলেন। উনি টার্গেট নিয়েই থাকে কখন বাইরে যাবে। না স্যার আপনি গেছেন, বাইরে যায় কি করে জানেন? স্যার বাইরে যান না। ওনার বাইরে যাবে কি করে? বাইরে যায় কি করে? কি করি স্যার বলেন? উনি পানি খায় না, পানির সাথে আবার গল্পও করে, মাঝে মধ্যে শীত করে চাও খায়। ওই যায় এই লেভেল গেটের সামনে যা বলবে ফ্যানের নিচে, আপনার দুজনে জায়গা লাগানো আছে। ইব্রাহিম ভাই চরম ভালোবাসে, আমার জন্য চাটা সব রেডি করে রাখে। শিওর পান্ডিক্স মিশন ছিল না? কি? শিওর পান্ডিক্স মিশন ছিল না? আরে মরে গেলে গেলাম, খালি লাস্টটা বসায় দিলাম। বাচ্চা বলেন কোথা থেকে জানে? সিঙ্গাতে যায় খালি আমার নাম বলবেন, আমার বাসা দেখায়। ইটালি ভাষা নাকি স্যার আপনার? এই স্যার, স্যার ইটালি নামটা স্যার বিদেশি ভাই একটা নাম। আমরা ইটালি নিয়ে থাকি, তারপর আর কি ইন্ডাস্ট্রি নিয়ে থাকি। আপনারা টাকা দিয়ে কিনেন আর আমরা ওই জায়গায় ঘুরে আসি। পাসপোর্ট ভিসা লাগে স্যার। সিঙ্গার মানুষ আপনারা এমনিতেই কলম দিয়ে লেখেন, আমরা কলম দিয়ে বেড়ায়। হয়েছে স্যার, আর শুনবো না। আপনারা আবার সোনা পাতিল দেখছেন তো? আর শুনবো না স্যার, সোনা পাতিলে যায় ঘুরে অনেক আসি। হয়েছে স্যার। নাটোর জেলার মধ্যে সবচেয়ে বড় থানা হচ্ছে সিংড়া থানা। 12টা ইউনিয়ন নিয়ে একটা হচ্ছে
আমাদের এমন 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 এলাকা আছে ম্যাপের মধ্যে নাই। কি কি এটা এলাকার নাম আছে, হাস্যকর নাম বলবো না, বৃন্দাবন। স্যার একটু হাসান খোলা না, শুরু তো করলেন, চেষ্টা করে ফিজিক্যালি মাদার আপাতত সিংড়ার ইয়ার মধ্যে উঠতেছে, কোনো সময় নেই। স্যার সেখানে মাদারে গেছি আমি দুইবার। দুর্গা স্যার ওই পার্কটা কি বন্ধ করে দিয়েছে স্যার? না পারটা আছে, পারটা আপনাদের জন্য উন্মুক্ত। না স্যার, আমার বাসাতে দাঁড়ায় সোলনবিল গেটে স্যার আপনি গেছেন সেখানে মাদারে? পার্কের নাম যেন কি স্যার ভুলে গেছি স্যার, পার্কের নামটা ভুলে গেছি। কবিরগঞ্জ পার্ক। আমার বাসাতে দাঁড়ায় এখানে আপনার সিলেক্ট পিন আছে, ক্রিয়েট অ্যাড আছে, ক্রিয়েট আইডিয়া অ্যাড আছে। তো এখান থেকে আমরা যদি মনে করি যে আমাদের পিন আছে, পিন করা আছে, এখান থেকে আমি পিন সিলেক্ট করব, পিন সিলেক্ট করে আমরা অ্যাড রান করতে পারি। আবার যদি মনে করি যে না আমি শুধু অ্যাড এর জন্য আমি শুধু অ্যাডই ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করতে পারি। আমরা সিলেক্ট পিনে যাই, সিলেক্ট পিনে যাওয়ার পরে আপনার যে প্রিন্ট করা আছে না, এখান থেকে ওই প্রিন্টটা সিলেক্ট করতে পারবেন। মানে যে আমি যেগুলো প্রিন্ট করে রাখছি আমার এখানে, আমি এখান থেকে এই যে ধরেন এই প্রিন্টটা সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যাড পিনে ক্লিক করব। দেখেন অ্যাড পিনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার এই প্রিন্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই জায়গায় অ্যাড নেম আপনি দিয়ে দিতে পারেন, চেঞ্জ করতে পারেন বা ওই নামে অ্যাড নেম, আমার মতে অ্যাড নেম চেঞ্জ করাটাই বেটার হবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়া আছে। আপনার এই ওয়েবসাইট ইউআরএলটা আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে তাহলে এই যে বোর্ড অথবা প্রোফাইল সিলেক্ট করে প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন ইউআরএল মানে আপনি যে লিংকটা দিচ্ছেন এই লিংকটা আপনার চেক করার জন্য এখানে ইউটিউবে ক্লিক করলে চলে আসবে। এই যে ওয়েবসাইট দেখতেছেন না, এটাও হচ্ছে আমার ওয়েবসাইট, বুঝছেন? এটা ওই যে প্লাগইন লাগাইছিলাম না, প্লাগইনের ওয়েবসাইট এখনো ঠিক করা হয় নাই। তারপর তো এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে অ্যাড ট্র্যাকিং ইউআরএল যদি দেন, এই যে আপনার পিন ক্লিক ইমপ্রেশন এগুলো চেক করার জন্য যদি আপনি কোনো গুগল অ্যানালাইটিক্স আছে না, এটা যদি এখানে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে, বুঝছেন? অ্যাড বুঝছেন সবাই? ক্লাস কি রেকর্ড হয়েছে? তারপরে হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। সব প্রথমে না পরে প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। বললে যে এরকম আমি কি করে রাখবে এই রেকর্ড করবে আর একটু পরে পরে শুরু করছো? মানে ইয়ার ব্রেকের পর স্যার ব্রেকের পরেই তো আমি ওইটাই স্যার ব্রেকের আগে সব সমাধান হচ্ছে। এরা একটু প্র্যাকটিস করেন সবাই। হ্যাঁ লাভ আলহামদুলিল্লাহ কি এটা আসবে কিনা সন্দেহ আছে, আসবে কিনা সন্দেহ আছে।
আরেকটা জিমেল দিয়ে খুলেন। আপনার আপনার এই অ্যাকাউন্টের সাথে অন্য অ্যাকাউন্টের কি প্রবলেম আমি এটাই বুঝতে পারলাম না। আমি হকার চলে গেলাম। সমস্যা হলে এই অ্যাকাউন্ট সমস্যা হবে, ওটা হবে। এটা আমার খালি করছি তুমি একটা মিস্টেক করো আচ্ছা কি বলে দেয় না? বলে দেয় বলে। ব্যাটার ব্যাটার। গর্ডন সাহেব ভাই বোকা হলো। বুঝলা? এই স্ক্রিনশট দেন, আমরা স্ক্রিনশট দেখতেছি। আপনি আপনার স্ক্রিন